নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি জওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করছে এখন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, চাকরিরও একটা খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। দর্শক, প্রথম যে খবরটা হচ্ছে আপনাদের, আজকে শ্রীভূমি শহর থেকে কিছু ফটোজ ভিডিওস আমাদের কাছে চলে আসে, যেখানে দেখা গেছে শ্রীভূমি শহরে অনেকবার মানুষ ভাঙা রাস্তার জন্য ওনারা প্রতিবাদ করা সত্ত্বেও সেখানে প্রশাসন বা সরকারের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে ঈদের দিনে সেখানের যিনি কন্টেন্ট ক্রিয়েটার বলুন, সমাজসেবক সুজন দেবরায় মহাশয় এবং সেখানের সেই অঞ্চলের বহু মানুষ সবাই ঈদগার সামনে ওনারা সেই একটা চাঁদা করেন সেই রাস্তা বানানোর জন্য। এবং যারা সেই ঈদের দিনে যারা নামাজ পড়তে আসছেন যারা ব্যক্তি, ওনারা সবাই 150, 200 এরকম করে করে চাঁদা দিয়েছেন। তাছাড়াও বহু মানুষ, বহু দোকানদার সেটা চাঁদা দিয়েছেন সেই রাস্তা মেরামতের জন্য। অবশেষে জিনিসপত্র নিয়ে এনে সেই টাকা দিয়ে একটা জায়গাতে সেই প্লাস্টার করা হয়েছে। দর্শকবৃন্দ, মানে এই ভিডিওটা বা এই দৃশ্যটা দেখার পরে একটা প্রশ্ন যারা জনপ্রতিনিধি বলুন, ডিপার্টমেন্ট বলুন, প্রশাসন বলুন, তাদের কাছে যে জনতারা ভোট কিসের জন্য দেয়? জনতারা ভোট একটা জিনিসের জন্য দেয়, যে আমাদের রোড ভালো থাকুক, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হোক, এইগুলা এডুকেশনটা, আমাদের শিক্ষা যেটা, সেটা আমরা যাতে ভালো শিক্ষা আমরা পাই। এই তিনটা জিনিস যদি জনপ্রতিনিধিরা যদি খেয়াল না রাখে, তাহলে কিন্তু ভোট দেওয়ার কোনো মানেই থাকে না বলে আমরা মনে করি, বা বহু মানুষও মনে করেন। তাই ভোট দেওয়ার আগে একবার জনপ্রতিনিধিদের এরকম প্রশ্নও করা দরকার, কি আপনি কতদিনের মধ্যে সেই কাজগুলা করবেন, এরকম খুব দরকার। কিন্তু ভোট কেন দেয়, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন মানুষের মনে এখন। দর্শকবৃন্দ, আপনারা সেটা জানাবেন তার ব্যাপারে। শ্রীভূমির রামকৃষ্ণনগরে 2টি সোনার বিস্কুট সহ 2জন মিজো সেই পুরুষ মহিলাকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে 220 গ্রাম সোনা, 2টা সোনার বিস্কুট আটক করে সঙ্গে একটা বাইকও জব্দ করেছে পুলিশ। চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। একটা সরকারি চাকরি, একটা হচ্ছে শিলচরের প্রাইভেট চাকরি। দর্শকবৃন্দ, চাকরির খবরটা হচ্ছে আমাদের শিলচরের হরিশ হন্ডাতে আগামী কল্য ইন্টারভিউ, মানে লুক নেওয়া হচ্ছে। আপনারা যারা চাকরি করতে চান, প্রাইভেট চাকরি, তাদের জন্য হচ্ছে এই বিশেষ একটা সুযোগ। টিম লিডার 3জন পুরুষ, মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস, প্রায়র সেলস এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, একটা 2 হুইলার থাকতে লাগবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। আরেকটা হচ্ছে কাবুগঞ্জ এবং কালাইন অঞ্চলের জন্য সেলস এক্সিকিউটিভ দরকার, পুরুষ 3জন, মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস, ভ্যালিড লাইসেন্স থাকতে লাগবে, ড্রাইভিং লাইসেন্স, সেই আপনাদের লার্নার থাকলেও চলবে। ব্যক্তিকে ফিল্ডে কাজ করতে লাগবে, ফিল্ডে কাজ করার জন্য সেলস এক্সিকিউটিভ দরকার কাবুগঞ্জ এবং কালাইনের জন্য। যদি আপনারা সেই এরিয়ার, তাহলে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেন, বায়োডাটাটা আপনারা পাঠিয়ে দেবেন। 29 মেতে ইন্টারভিউ ওনাদের অফিসে। গতকালকে আমি বলে দিয়েছিলাম 29 জুন বলে দিয়েছিলাম, ওনারা ডেটটা ওনাদের হয়েছিল, তো আজকে সেটা কারেকশন করে দেওয়া হয়েছে 29 মেতে, মানে আগামী করল সেই ইন্টারভিউটা হরিশ হন্ডা সোনাই রোডের অফিসে। 8822976446 এই নাম্বারে কল করে আপনারা বায়োডাটা জমা করতে পারবেন, বা আপনারা সেই ইন্টারভিউতে আগামী করল যেতে পারবেন যাদের চাকরির প্রয়োজন হয়। অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট 49টা ভ্যাকেন্সি, জুনিয়র টেকনিশিয়ান, সার্ভেয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের পোস্ট আছে। জুনিয়র টেকনিশিয়ানের স্যালারি হচ্ছে 26,600 থেকে 90,000 পর্যন্ত। তাদের কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের সেই ট্রেড হচ্ছে ইলেকট্রনিক মেকানিক, ফিটার, তারপরে সেই ইনস্ট্রুমেন্ট মেকানিক, এইগুলা। সার্ভেয়ারের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের 10 পাস, সঙ্গে আপনাদের ট্রেড সার্টিফিকেট দরকার ইন ইলেকট্রনিক্সে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কোয়ালিফিকেশন 10+2, সঙ্গে কম্পিউটার থাকতে লাগবে। বয়স 18 থেকে 40 বছর। জুনিয়র ইঞ্জিনিয়ারের একটা ভ্যাকেন্সি আছে, ক্লাস 10 পাস, 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের আছে তারা আবেদন করতে পারবে। www.oil-india.com এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখতে পারবেন। সব কিছু কাগজপত্র আগে থেকে রেডি করে নিন, তারপরে আপনারা আবেদন করে নেবেন। বয়স অনেকটা আছে। বিএসএনএল এর রিক্রুটমেন্ট জুনিয়র টেলিকম অফিসার, কোয়ালিফিকেশন হচ্ছে বিই, বিটেক অর এমএসসি। www.bsnl.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। স্টার্ট হবে আবেদন 4 জুন থেকে, শেষ হবে 3 জুলাই পর্যন্ত। বেতন 16,400 থেকে 40,500 টাকা পর্যন্ত। বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি 3 বছর এক্সট্রা, SC STর জন্য সেই 5 বছর এক্সট্রা। দর্শকবৃন্দ, তারপরে পিডাব্লিউডির জন্য 4 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, মানে ওবিসির জন্য 33 বছর, SC STর জন্য 35, পিডাব্লিউডির জন্য 40 বছর সেটা দিয়ে দেওয়া হয়েছে।
তাড়াতাড়ি আপনারা ওনাদের ওয়েবসাইট www.bsnl.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। রাজ্যের মাস্টার রোলে চাকরি করা যারা কর্মচারী তাদের জন্য সুখবর। উচ্চতম ন্যায়ালয়ের একটা বিশেষ রায় মাস্টার রোল কর্মচারী যারা তাদের শীঘ্রই নিয়মিত করার জন্য রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। গুয়াহাটি যে হাইকোর্ট, সেই হাইকোর্টের পূর্বের যে রায়, সেই রায়টা খারিজ করে দিয়েছে। পূর্বে নিয়মিত করার 30,000 যে কর্মচারী তাদের মতনই দিতে লাগবে সকল সুবিধা যারা মাস্টার রোলের যারা বাকি রয়েছিলেন তাদেরকে। 1993-এর 1 এপ্রিলের পূর্বে কর্মরত মাস্টার রোল যে সকল কর্মচারী তাদের জন্য এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। 1993-এর 1 এপ্রিলের পূর্বে যে সকল মাস্টার রোল আছে তাদের মধ্যে 30,000-কে রেগুলারাইজ করা হয়েছিল। তার মধ্যে বেশ কয়েকজন সেই বাকি ছিল, তাদের মানে এখনও করা সেই কি মাস্টার রোল এখনও ছিল, মানে তাদেরকে করা হয়নি, পার্মানেন্ট করা হয়নি। তারপরে ওনারা কোর্টের দ্বারস্থ হন, তারপরে হাইকোর্ট থেকে তারপরে সেই সুপ্রিম কোর্টে চলে যান। সুপ্রিম কোর্ট অবশেষে বলে দিয়েছে যে 2005 সনের 12 জুলাই ক্যাবিনেটে বৈঠকে 30,000 কর্মচারীকে রেগুলার করা হয়েছিল এবং তাদের যে সুবিধা, যে সকল সুবিধা, সেই সকল সুবিধাটা যারা যদি তারা চাকরি কর্ম এখন থাকে তাহলে তাদেরকে, না হলে তাদের পরিবারকে বকেয়া অন্যান্য বেনিফিট উত্তরাধিকারীদের দেওয়ার জন্য আসাম সরকারকে নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দশমিন্দ তাদের জন্য একটা স্বস্তি কেস, মানে ওনারা জিতে গেছেন। ঈদের দিনে সকালবেলায় আমাদের শিলচরের কাঁঠাল রোডে একটা ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একজন যুবক। কাঁঠাল রোড পয়েন্টে একটি বাইক আরোহী একটা কেটিএম বাইক নিয়ে স্পিডে যাচ্ছিল এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে সেই কেটিএম বাইক গিয়ে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ছেলেটি ছিটকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেই যুবকের নাম হচ্ছে সাবির হোসেন, তার বাবার নাম হচ্ছে আলী আহমেদ লস্কর, বাড়ি মেহেরপুরের 5 ঘড়িতে বলে সেটা জানা গেছে। আজকে সকাল 5:38 একটা খুব দূরে বাইক আইছে এদিকে স্পিডে আর কি, হাইলাকান্দি রোড খাটাল পয়েন্ট কেটিএম বাইক তে মেডিকেল দিক থেকে খুব স্পিডে আইছে। আওয়ার পরে এখানে রাস্তার কিনারে একটা গাড়ি পার্কিং আছে, অবৈধ গাড়ি একটা পার্কিং করে রাখে গেছে খেলেন না। আর তার এখানের একটা টার্নিংও আছে, টার্নিংটার মধ্যে খুব দূরে টার্নিংয়ের মধ্যে গাড়িটা না টায়ারও বাড়ি মারছে। বাড়ি মারার পরে ছেলেটা পড়ে গেছে, কেটিএম বাইক আছে। ছেলেটার বাসা হইল গিয়া ফাঁসগুড়ি, অম্বিকাপুর ফাঁসগুড়ির মধ্যে। আজকে পবিত্র ঈদ উল আজহা বিভিন্ন জায়গাতে সেই পালন করা হয়েছে। শ্রীভূমিতেও দেখা হয়েছে, সেই টাউন ঈদগাহে ধর্মীয় রীতিনীতি অনুসারে নমাজ আদায় করেছেন। হাজার হাজার মুসল্লিরা সেখানে উপস্থিত ছিলেন বলে সেটা জানা গেছে। ঈদের দিনে শিলচরের ঘুঙ্গুরের বারিকনগর থেকে গো হত্যা করার অভিযোগে পুলিশ 6 জনকে আটক করেছে। আসাম সরকার অলরেডি বলে দিয়েছিল যে এরকম সেই করা যাবে না বলে দশবিন্দ। তো তারপরে সেই বহু মানুষ ও বহু মুসলিম ধর্মাবলম্বী লোকেরা ওনারা বলেও দিয়েছিলেন যে ওনারা গো কুরবানি বা গরু কুরবানি ওনারা দেবেন না, কিন্তু কয়েকজনের কিছু অভিযোগ পাওয়ার কারণে ঘুঙ্গুর পুলিশ সেখানে গিয়ে সেই ছাপা মারতে অভিযান চালাতে দেখা যায় সেখানে সেই ঘটনাটি 6 জনকে আটক করেছে পুলিশ বলে সেটা জানা গেছে। আজকে দেখতে পারছো তো আমরা পুরা শিলচর টাউন এদিকে দৌড়াদৌড়ি করিয়া কোনো জায়গার গোবারটা পাইছি না, আর কোনো জায়গা যদি ইয়া থাকে এটাও আমরা কইতে পারলাম না। লেকিন আমরা ঘুঙ্গুর বারিকনগর যে আছে এখানে আমরা গৌহত্যা হয়েছে আজকে, তারপর 1-2 ঘন্টা আগে
মানে এইরকম হয়েছে এই জিহাদির বাচ্চান যে কোনো মতে বুঝে ফারা যেত না, তারাই কইন যে গৌমাতারে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করা হইতো, লেকিন তারাই ফিস পারে আমরা গৌহত্যা করে এই জিহাদির বাচ্চান যে ডাইরেক্ট আমার কথা ডাইরেক্ট এনকাউন্টার করা হইতো, নাইলে ডাইরেক্ট পাবলিকের হাতে তুলিয়া দিলাইতো। কারণ এই গৌহত্যা খবর শোনার লগে লগে আমরা ঘুঙ্গুর পুলিশ প্রশাসন বা আমরা এসপি স্যার, ওসি স্যার, সদর ওসি স্যার সব সঙ্গে সঙ্গে গেছে, যেটা আমরা গৌহত্যা হয়েছে তারা অ্যারেস্ট করা হয়েছে 6 জন আসলা, এটার মধ্যে রুমা বেগম আসিল লেডিস। কাছাড় জেলার চন্দ্রনাথপুরে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত অপরিচিত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল স্থানীয় জনতারা। চিকিৎসা চলাকালীন সেই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে এবং সেই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। একজন এসিএস অফিসারের উপর সেই একটা কেস দর্জ হয়েছিল, ঘুষ নিতে হাতে নাতে ধরেছিল ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। তাকে আসাম সরকার সেই সাসপেন্ড করে দিয়েছে। দর্শকবৃন্দ, লাচিত কুমার দাস, অ্যাডিশনাল সেক্রেটারি রেভিনিউ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের, তার বাড়ি থেকে 2 কোটি টাকার অধিক নগদ, তারপরে বিভিন্ন জায়গাতে প্রপার্টি, ফ্ল্যাট, তারপরে বিভিন্ন সোনা, এরকম বিভিন্ন জিনিসপত্র তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। দর্শকবৃন্দ, 1 লাখ টাকা কি একটা কাজের জন্য ঘুষ চেয়েছিলেন, তার মধ্যে 45,000 টাকা দেওয়ার সময় সেই অ্যাডিশনাল সেক্রেটারি যিনি লাচিত কুমার দাস এসিএস অফিসার, তাকে গ্রেফতার করেছিল ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।